অন্যরকম অনুভূতি, অন্যরকম গল্প। সংসার সুখের হয় রমণীর গুণে। কতটা সত্যি সে চাকরি করা বই হোক আর বাড়ি সামলানোর বই হোক। দেখুন, অন্যরকম অনুভূতির অন্যরকম গল্প। আজকে আমি আপনাদের কাছে এসেছি নতুনভাবে, নতুন একটি গল্প নিয়ে। ছেলের বিয়ের আগে আমার নিজের দিদি বলল, গোপাল, চাকরি করা মেয়ের সাথে ছেলের বিয়ে একদম দিস না। চাকরি করা মেয়েগুলো একদম ভালো হয় না। তুই কি ভাবছিস ওই মেয়ে সংসার করবে? হুম, ওই সাজগোজ করে বেড়াবে, কোমর দুলিয়ে দুলিয়ে অফিস যাবে, বর থাকতেও অফিসে বসে অন্য ছেলের সাথে প্রেম করবে। ভাবলাম হতেও পারে। আমার দিদি তো তাই মুখের উপর কিছু বললাম না। কথাটা শুনে নিজের মধ্যেই রেখে দিলাম। ছেলের বিয়ে কিন্তু চাকরি করা মেয়ের সাথেই দিলাম। আমার বিশ্বাস হয় না চাকরি করা মেয়েরা খারাপ হয়। যদি হয় তাহলে নিজের চোখেই না হয় দেখব। ছেলের বিয়েতে এসে আমার দিদি বলল, তুই চাকরি করা মেয়ের সাথেই ছেলের বিয়ে দিলি? দেখিস তোর অবস্থা কি হয়। আমি বলেছিলাম, দেখি না কি হয়। বিয়ের 2 মাস কেটে গেছে। আমার ছেলে আর বৌমা দুজনেই চাকরি করে। ওরা অফিস বেরিয়ে গেলে আমি দুপুরটা ফ্রি। কোনো কাজ থাকে না, তাই গল্পের বই পড়ি। আমাদের প্রতিবেশিনী মালতীদি দুপুরবেলা একদিন বাড়িতে এলো। আমি গল্পের বই পড়ছি দেখে মালিনীদি বলল, গোপাদি, তুমি সিরিয়াল দেখো না? না গো, সিরিয়াল দেখি না। আমার বৌমা গল্পের বই এনে দিয়েছে, তাই ওইগুলোই পড়ি। রোজ নতুন নতুন গল্প, নতুন নতুন স্বাদের। ওই একঘেয়ে সিরিয়ালের কি আর দেখব? সিরিয়াল মানে তো একজন মানুষের 3টে করে বিয়ে। মালিনীদি হেসে বলল, আমি ঠিকই ধরেছি, তোমার ছেলের বউ ভীষণ চালাক মেয়ে। একেই বলে টাকা বাঁচানো। তুমি সিরিয়াল দেখা মানেই প্রতি মাসে টিভির পিছনে খরচ, ইলেকট্রিক বিল বাড়ানো, এসব বাজে খরচ হবে তো। তাই ওই জন্যই 100 টাকার একটা বই কিনে দিলে মাসে কিছুটা হলেও তো টাকা বাঁচবে। মালিনীদির কথাগুলো জাস্ট শুনেছিলাম। তারপর মালিনীদি চলে যেতেই আমি ভাবলাম, সত্যি কি তাই? বুঝে দেখলাম ঠিক তো বলে গেল না। টিভি দেখার জন্য মাসে যে খরচটা হয় সেটা তো বন্ধ করে দেয়নি। একটা বই পড়া শেষ হলে বরং আরেকটা বই কিনে নিয়ে এসে দেয় আমার বৌমা। বুঝলাম, মনের শান্তি উড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলোই যথেষ্ট। বিয়ের পর প্রথম বৌমার জন্মদিন। আমার ছেলে বলল, রিয়ার জন্মদিন পালন করব। রিয়া মানে আমার বৌমা। আমার ছোট ননদ শুনে বলল, আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালন হয় না, অমঙ্গল হয়। কথাটা শুনে আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তারপর ভাবলাম, দেখি না কি হয়। আমি নিজেই পায়েস রান্না করলাম। দিব্যি হই হুল্লোড় করে কেটে গেল। বরং মনটা আনন্দের নতুন স্বাদ পেল। কোনো অমঙ্গল হয়নি। তার কিছুদিন পরেই ছেলে আর বৌমা আমার জন্মদিন পালন করে বাড়িতে চাঁদের হাট বসালো। আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করলো। অনেকেই এসেছিল। কেউ আবার কানাকানি করে বলেও গেল, টাকা থাকলে যা হয় আর কি। এসব না করে গরিব লোকেদের কিছু দান করতেও তো পারে। বুঝলাম, মানুষ সব কিছুতেই বাঁকা চোখে দেখে। একদিন আমার ছোট বোন ওর ছেলের বউকে নিয়ে আমাদের বাড়ি এলো বেড়াতে। আমার ছেলের বিয়ের 1 বছর কেটে গেছে বলতে গেলে। সকালবেলা রান্নাটা আমিই করি। ছেলে বৌমা দুজনেই অফিস বেরোয়। সকালে অফিস যাওয়ার তাড়া থাকে। আমি রান্না করছি দেখে আমার বোন বলল, তুই রান্না করছিস আর ছেলের বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে? একটা রান্নার লোক রাখতে পারে তো। এই বয়সে তোকে দিয়ে কাজ করায়। এখনকার মেয়েরা খুব চালাক। আমার বৌমা সব নিজে করে, আমি পায়ের উপর পা তুলে বসে থাকি। তারপর থেকে আমিও মুখ খুলতে শুরু করলাম। আমার বোনকে বললাম, ওই বদ্ধভ্যাসটা আমারও ছিল, আমি ছেড়ে দিয়েছি। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে আগে দিতে হবে। আমি যদি কিছু না দিই তাহলে কিছু পাবো না। দেখ, কতদিন পায়ের উপর পা তুলে বসে থাকতে পারিস। আমার বোন তখন আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার থেকে ওই রকম একটা উত্তর পেয়ে আর কিছু বলেনি। আমি এক সময় স্বার্থপরের মতো মেন্টালিটি নিয়ে চলতাম। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম তখন বাড়িতে আমি, আমার বর, শাশুড়ি আর একমাত্র দেওর। ননদের তখন বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের 1 বছর পর দেওরের বিয়ে হলো। দেওর বিয়ে করে বউ নিয়ে চলে গেল কর্মস্থলে। সেখানে জায়গা কিনে বাড়ি করেও ফেলল। কিছুদিনের মধ্যেই
শাশুড়ি থেকে গেল আমাদের কাছে। আমার ছেলে হওয়ার কিছুদিন পরেই শাশুড়ি অসুস্থ হয়ে পড়ল। সেভাবে আর কিছু করতে পারতো না। শাশুড়ি সেবা শুশ্রূষা আমাকেই করতে হবে দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি কোনো কিছুই করতে পারবো না। আমার হাজব্যান্ড বলল, তোমার ইচ্ছে হলে করো, না হলে না করো, আমি তোমাকে জোর করতে পারি না। আমার মা, তাই আমাকেই করতে হবে। আমি দেখতাম আমার হাজব্যান্ড মায়ের জন্য সব কিছু করতো। এতে আমার আরও খারাপ লাগতো। আমি ওকে বলতাম, তুমি কি একাই ছিলে? ছোট ছেলে তো আছে, সেও তো মাকে নিয়ে গেলে রাখতে পারে, সম্পত্তির ভাগ তো সেও নেবে, তাহলে মায়ের জন্য কিছু করবে না কেন? আমার কথা শুনে আমাকে বলল, কে করলো না সেই বিষয়ে আমি কাউকে অভিযোগ করতে চাই না, আমি আমার কর্তব্য করেছি কিনা সেটাই হলো কথা। বললাম, সব কর্তব্য কি তোমার? আমার এ কথা শুনে আমার কাছে বসে আমার হাজব্যান্ড বলল, গোপা, একটা কথা মন দিয়ে শোনো, আমি যে তোমার মায়ের জন্য যা করছি তা তোমার ভালোর জন্যে। একসময় মায়ের জায়গায় তুমি আমি দুজনেই আসবো। আমাদের ছেলে আমাদের থেকে কি শিখবে বলো তো? ও এটা দেখে বড় হোক, ওর বাবা তার মায়ের জন্য কি করছে, ভবিষ্যতে ছেলেও কিন্তু সেভাবেই করবে আমাদের জন্য। ছেলেকে ডাক্তার বানাবে, শিল্পী বানাবে, কিন্তু তার আগে তো মানুষ বানাতে হবে। মানুষ হওয়ার শিক্ষা যদি আমরা দিতে না পারি, তাহলে অনেক খারাপ দিন দেখতে হবে আমাদের। কেন জানি না, এই কথাটা আমার মনের মধ্যে দারুণভাবে গেঁথে গেল। সত্যি তো, আমি যদি কিছু না করি, আগামী দিনে আমি তো কিছুই পাবো না। পরিবারের শিক্ষাতে ছেলে মেয়ে বড় হয়, নিজেকে শুধরে নিলাম, না দিলে কিছু পাওয়া যায় না। শেষ কয়েকটা বছর যদিও বেশি দিন করতে পারিনি, তবুও শাশুড়ি সেবা করেছি। যে দিনগুলো করতে পারিনি সেদিনগুলো না করতে পারার আক্ষেপ ছিল। এখন সেটা করি আমার বৌমার জন্য। তাই এখন ভাবি, আমার যদি পায়ের উপর পা তুলে বসে থাকি, তাহলে সেটা ভালো দেখায় না। বৌমার থেকে Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And জীবনে ভালো করতে চলতে গেলে, নিজের ভালো করে থাকতে গেলে বাইরের লোকের কথায় কান দিলে চলবে না। আমরা ভালো থাকলে আমাদের কাছের লোকগুলো ভালো থাকে। পজিটিভ কোনো বার্তা দিয়ে সবাইতেই নেগেটিভ কিছু খুঁজতে চেষ্টা করে বাইরের লোকের কথায় যদি কান দিতাম, তাহলে আজ যে এতটা ভালো আছি, এই ভালো থাকাটাও থাকতে পারতাম না। সংসার আমাদের, সংসার গড়ার দায়িত্ব আমাদের, কিন্তু সংসার ভাঙে বাইরের লোকের কথাতেই। এই সত্য আমি বুঝেছি। তাই ভালোবাসতে হলে নিজের ছেলের সাথে নিজের বউকেও বাঁচতে হবে। নিজের ছেলের সাথে ছেলেকে বউকে না ভাসলে ভালোবাসা হয় না। কারণ তার হৃদয়ে ভালোবাসা না জন্মালে সে আদৌ বাঁচবে তো? ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না। ভালোবাসা দিলেই তবে ভালোবাসা মেলে, তা তবেই হয় সুন্দর সংসার, সুখের সংসার। ধন্যবাদ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবেই আমি নতুন 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 অনুভূতির গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো।